আজ একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, সে বাড়ি ফেরার সময় 1000 থেকে 1200 টাকা নিয়ে চলে যায়। মান্থলি তার 25 থেকে 30,000 টাকা ইনকাম। আজকে একজন মানুষ সকালবেলা একজন মানুষের বাড়িতে যদি পাইট দিতে আসে, কিষান দিতে আসে, কামলা দিতে আসে, ডে লেবার হিসাবে বাড়ি ফেরার সময় অন্তত 500 টাকা হাতে পায়। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা কি পরিমাণ পরিশ্রম করছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক একটা ওয়াক্তের নামাজ শেষ হতেই আর একটা ওয়াক্তের নামাজ এসে যায়। তাদের না হয় কোনো বাড়ির কাজ, না হয় কোনো তাদের অন্য দিকের কোনো কাজ, শুধু আল্লাহর ঘর, শুধু আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তারা কঠিন থেকে কঠিনতম দায়িত্বটা পালন করছে। বিনিময়ে আপনি মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে কি পরিমাণ হাদিয়া দিচ্ছেন? 8 থেকে 10,000। শহর পর্যায়ের মসজিদগুলি হয়তো 15 থেকে 20,000। আমার জানা মতে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের বেতন 8 থেকে 10,000। এই 8 থেকে 10,000, 10 থেকে 15,000, সর্বোচ্চ শহর পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন 20,000। এই 10 থেকে 12,000, 8 থেকে 10,000, 15 থেকে 20,000 টাকায় আপনার মসজিদের নিয়মিত যিনি দায়িত্ব পালন করছেন, আপনি তাকান কেমনে, কিভাবে তিনি তার পরিবার চালাচ্ছেন। আপনি একজন মানুষ, আপনি চাকরি করেন, বেতন পান 60,000, বিভিন্ন ভাবে আপনি বিভিন্ন কর্মের সাথে জড়িত, ডান বাম সামনে পিছনে সব জায়গা থেকে আপনার অর্থ আসে। এরপরও আপনার হাহাকার, লবণ থাকে তো পান্তা থাকে না, পান্তা থাকে তো লবণ থাকে না। একজন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন 8 থেকে 10,000, 10 থেকে 12,000, 15,000 টাকা বেতনে নিয়মিত আপনাদের সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। একটা বারের জন্য কি আপনার বিবেক জাগ্রত হয় না? এই 10,000, 12,000, 8,000, 10,000 টাকা দিয়ে একজন ইমামের, একজন খতিবের, একজন মুয়াজ্জিনের, একজন খাদেমের কি করে সংসার চলে? বেতন বাড়ানোর খবর নেই। ইমাম সাহেব যদি এক ওয়াক্ত নামাজে না আসে, খতিব সাহেব যদি একদিন জুমার নামাজ মিস্টেক করে, মুয়াজ্জিন সাহেব যদি একটু আজান দিতে লেট করে, শুরু হয়ে যায় আমাদের মসজিদ কমিটির ভিতরে সুলখাসুল। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিবদেরকে সম্মান করতে শিখুন, সম্মান করতে শিখুন। তাদেরকে যদি সম্মান করতে পারেন, আপনার সম্মান সব জায়গায় আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আলেমদেরকে সম্মান করুন, আলেমদেরকে সম্মান করতে শিখুন। আপনার সম্মান মর্যাদা তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে।